প্রত্যেকটি কলিজীবের ঘরে ঘরে হয়, কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না। তবে যারা পুরব জন্ম ধরে সাধনা করেছে, যাদের অনুরাগের দুটি নয়ন আছে, তারাই দেখতে পায়। মহাজনে বললেন, অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবার পাই। অদ্যাবধি রাসলীলা জানে কোন জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। সুধীজন এক কৃষ্ণ ষোড়শ গোপিনী নিয়ে নিকুঞ্জ নিবৃত্ত কারণে রাসলীলা আরম্ভ করলেন। ও মাসিমা, ওরে বাবা, এত গল্প! কালকে গল্প করবেন, কালকে, আজকে না। এই যে চেয়ারগুলো ছেড়ে দিয়ে নিচে বসেন। এ মায়েরা, চেয়ারে কারা বসে বলুন তো? চেয়ারে কারা বসে? চেয়ারে কারা বসে গো? যারা চেয়ারম্যান তারা কিন্তু চেয়ারে বসে। বলেছি আমি, ওইটা দুপুর বেলায় বলেছি, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সামনে বসার চেষ্টা করে। জয় রাধে। যাই হোক, আপনার চেয়ারগুলো ছেড়ে দেন, নিচে বসুন এসে। হ্যাঁ, ভালো স্টুডেন্ট যারা তারা সামনে বসবে। এই কথাই বলে না, তোমরা যাত্রী কোন ক্লাসের? ফার্স্ট ক্লাসের, তাই না? তো থার্ড ক্লাসের যাত্রী কারা? ওই যে ওই মাসিমা। থার্ড ক্লাসের যাত্রী যারা হুড়াহুড়ি করে তারা। তাহলে একটি ছোট্ট গল্পই শোনাই। এই যে মায়েরা, ভালো ছাত্র, রোল নাম্বার ছিল 1, প্রত্যেক দিন সামনের বেঞ্চে বসে। এবার 10 নাম্বার যে ছাত্র, ওই ছাত্র চিন্তা করলেন, কাজল প্রত্যেকদিন সামনে বেঞ্চে বসে, দেখি আমি একটু সামনে বেঞ্চে বসার চেষ্টা করি। মাকে বললেন, মা, আমাকে ঠিক 9টার সময় খেতে দেবে, আমি আজ স্কুলে সবার আগে যাব, সামনে বসবো। এবার ওই যে ভালো ছাত্র আর খারাপ ছাত্রের মধ্যে পার্থক্য নেই, ব্রেনের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। বাবা, এই কীর্তন আসরে যারা ভজন মার্গের ভক্ত, তাদের নাট বল্টুটা টাইট দিয়ে বসতে হয়। আর যাদের নাট একটু ঢিলা, তারা এই কান্দে শুনে ওই কান্দে বের করে দেয়। হ্যাঁ, সোনার ব্রেঞ্চে তুই বসেছিস কেন? বলে, তুই প্রত্যেকদিন সামনে ব্রেঞ্চে বসিস, আর আজকে আমি বসেছি, দেখি। এই খোকা, শোন, তোকে 10 টাকা দিচ্ছি, বাদাম নিয়ে। বাদাম নিতে যেই চলে গিয়েছে, ওই লাস্টের ব্রেঞ্চে ওনাকে দিয়েছে। তো বাবা, ভজন তত্ত্বের কথা সবার ব্রেনে কুলায় না, সবাই শুনতে পাই না। আপন ভজন কথা না কহবি যথা তথা, আপনা আপনি হও সাবধান। সাধু কহে সাবধান, ফের কহে সাবধান, তাই না? তাহলে এই কীর্তনটা পেছনে, কীর্তন কি রতন, এই রত্ন বস্তুটার মধ্যে যারা ডুবেছে। মায়েরা রান্না করেন কারা? বাবারা না মায়েরা? মায়েরা রান্না করেন না? চণ্ডীদাস পদকর্তা পদের অভিপ্রায় করে বললেন, রামধন রামধেবী বাঞ্জন ব্যাটিবি, কদাচন নাচবি হারি। তো মা, রান্না করতে গেলে দেখবেন, রান্না করতে গেলে অনেক মেয়ে মাছের হাতে মুখে কালি ভরে না? তো ভাবুক ভক্ত যারা, ভজন মার্গের ভক্ত যারা, রসিক ভক্ত যারা, রামধন রামধেবী ব্যঞ্জন ব্যাটিবি, কদাচন নাচবি হারি, তারা চান করে, তবে তাদের বসন ভিজে না। এই যে ও মায়েরা, আরে নদীর জলে, পুকুরের জলে অনেকে স্নান করে থাকেন, সাগরের জলে একবার স্নান করে দেখবেন। অনেকে জানেন বাবা, সাগরের
নিম্ন গতিতে কি থাকে জানেন? কি থাকে বলুন তো মায়েরা? মাসিমা বলবে সাপ, তাই না? সাগরের জলে কি থাকে? সাপ। আর একজন বলছে না না বাঘ থাকে। কি থাকে গো সাগরের নিম্ন জলে নিচের দিকে? কি থাকে? কাঁকড়া। গঙ্গা নাকি? এই কাঁকড়া কেন? কুমির থাকে, তাই না? কি থাকে? কি থাকে? কাঁকড়া। হ্যাঁ, সাগরের জলে কুমির। আর কি থাকে গো? আর কি থাকে? বালি থাকে। আচ্ছা আচ্ছা, বালি থাকে, ঠিক হয়েছে। এবার বালির উপরে কি থাকে গো? পাথর, শামুক নাকি? ঝিনুক। কে বললো ঝিনুক? হ্যাঁ, ঝিনুক থাকে, তাই না? ঝিনুকের মধ্যে কি থাকে? ঝিনুকের মধ্যে মুক্তা থাকে। তাহলে ওই মুক্তার সন্ধান কারা জানে? একমাত্র জলের ডুবুরি যারা, তারাই জানে মুক্তার সন্ধান। জলের ডুবুরি না হলে এ মুক্তার সন্ধান জানে না বা জানতে পারে না। সব ঝিনুকে মুক্তা থাকে না মা। তাহলে একমাত্র জলের ডুবুরি যারা, তারাই জানে। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী। তো মায়েরা, ছায়ের মধ্যে কিন্তু আগুন থাকে, সবাই বুঝতে পারে না। ছায়ের মধ্যেও আগুন থাকে। ও বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোরার, আমার ভাবের গোরা। ওরে মনেতে মনেতে পড়িল। মনেতে মনেতে পড়িল। মনেতে পড়িল। ওরে বৃন্দাবন লীলা গোরার, বৃন্দাবন লীলা গোরার।
করিল লীলা আরে বৃন্দাবন জনমনে দেব করিল ও বুঝি গৌর ভাবে এই তো বৃন্দাবন ও বুঝি ভাবে এই তো আমার বুড়া ভাবে এই তো
গোসাই চৈতন্য ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণের কারণ তিনি সর্বকারণে What?